রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করেই মানুষ ভোট কেন্দ্রে গেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটি বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করতে না পারায় নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হয়েছে এই প্রশ্নে ভিন্ন মত তাদের। তবে নতুন সরকারকে বহুমুখী সংকটের মুখোমুখি হতে হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জল্পনা কল্পনা, গুঞ্জন গুজব পাশে ফেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথযাত্রায় বাংলাদেশ। সহিংসতা বিবেচনায় 91 গণতান্ত্রিক যাত্রার পর আর সব নির্বাচনের চাইতে শান্তিপূর্ণ এবারের নির্বাচন। তবে অধ্যাপক মামুন আল মুস্তফার দাবি 1991 বা 96 সালে যে মানে নির্বাচন করেছিল সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার, এবার সে মানে নির্বাচন হয়নি। একটি বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার কারণে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হয়েছে সে প্রশ্ন থেকেই যাবে। প্রধান প্রতিপক্ষকে বাইরে রেখে যেমন নির্বাচন হয় তেমন নির্বাচন হয়েছে, কিন্তু 2024 সালের আগস্ট মাস থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত দেশ যেভাবে চলেছে, যে অবস্থার মধ্য দিয়ে গেছে, জাতি প্রত্যাশা করছিল যে এই অবস্থা থেকে মুক্তি দরকার। সেই অবস্থা উত্তরণের জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো প্রক্রিয়া। তবে অধ্যাপক ডক্টর শামসুল আলমের মত সম্পূর্ণ ভিন্ন। না থাকার ফলেও যে খুব একটা প্রভাব পড়েছে সেটা কিন্তু নয়। বিশেষ করে আমরা দেখেছি যে ভোটের উপস্থিতির দিক থেকে কিন্তু উপস্থিতিটা কিন্তু পার্সেন্টেজের দিক থেকে খুব ভালোই ছিল, কিন্তু তাদের সমর্থকরা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বা বিভিন্ন জায়গায় তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য বলছে দেশের প্রায় 2/3 বা 60% ভোটার কেন্দ্রে গিয়েছেন পছন্দ জানাতে। এটিও আশাব্যঞ্জক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার বিদায় নিচ্ছে, এটা সকলের জন্য স্বস্তির, এবং সেজন্যই তারা মূলত, আমি ব্যাখ্যা করব, যে বেশি সংখ্যক ভোটার উচ্ছ্বাস নিয়ে, আগ্রহ নিয়ে ভোটের কেন্দ্রে গেছে। 70 সালের নির্বাচনেও আমরা দেখেছি যে কত পার্সেন্ট ভোটার উপস্থিতি ছিল, অর্থাৎ 55 ভাগের মতো ভোটার উপস্থিতি ছিল। তো এখানেও কিন্তু আমরা দেখি সেই মাপ ভোটের অংশগ্রহণের মাপকাঠির দিক থেকে বিচার বিশ্লেষণ করলে আমরা বলবো যে এটা সন্তোষজনকই আমরা বলতে পারি এটা। তবে বৈশ্বিক নানামাত্রার ক্ষমতার খেলা আর দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনৈতিক পরিবেশে নতুন সরকার বহুমুখী সংকটের মুখোমুখি হবে। নতুন সরকারকে তাই বেশ বেগ পেতে হবে বলে মত এই দুই রাজনৈতিক বিশ্লেষকের। তার জন্য সামনের দিনগুলো চ্যালেঞ্জিং। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।